রক্ত বেরোচ্ছে তো। পারি, এটা তুই কি করলি? হ্যাঁ, কোন দিন তো বাড়ির সবাইকে তুই মেরে ফেলবি? আমি ঠিক আছি। দাঁড়িয়ে আছিস কেন? ওষুধ দিল নিয়ে আয়, রক্তে ভেসে যাচ্ছে তো। আমি ঠিক আছি। না, ঠিক নেই। আগে ওষুধ লাগাবে, তারপর এখান থেকে এক পাও তুমি নড়তে পারবে না। আরে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, ও যখন রেগে যায় ওর কাছাকাছি যাও কেন? কোন তো ওর হাতে মরে যাবে তুমি। তোর কাজ মেরেই ফেলবো, দেখি তোর কত বড় জেদ। হ্যাঁ, নিয়ে নিয়ে নিয়ে। ঈশ্বর যখন তোর দিকে চোখ তুলে তাকাচ্ছেন না, হ্যাঁ, তোকে কাছে টেনে নিচ্ছেন না, তখন তখন আমি তার কাছে তোকে পাঠাবার ব্যবস্থা করছি। হ্যাঁ, দেখি তো, দেখি তো কত বড়, দেখি তো কত বড়, দেখি তো কত বড় জেদ। হ্যাঁ বাবা, বাবা কি করছো কি? ছাড়ো না তো। দেখি কত জেদ তোর, কত গুণামি করে দেখি। বাবা কি করছো কি? বাবা, বাবা যে ওকে মেরে ফেলার ব্যবস্থা করছে, তুমি যাও না। যাও না, মা বাবা কিছু দেখে দেখে দেখে। আমি ঠিক আছে। আস্তে আর লাগবে ওকে না। মেরে ফেলছে। বাবা, যাও যাও, বাবা কি আমাকে করছো? বাঁচাও। বাবা, বাবা, কি করছো কি তুমি? ছেড়ে দাও। না, ছেড়ে দাও বাবা। আজ মেরেই ফেলবো। মরে যাবে, মেয়েটা মরে যাবে বাবা। ওকে এইভাবে আর মারবেন না। আচ্ছা বাবা, ও যদি ভালো করতো, ঠিক ভুল বুঝতো, তাহলে কি ওরকম করতো? দেখেছিস দেখেছিস? এই পারি, এই চোরের মার খেয়ে তুই এখনো বেঁচে আছিস? এমনিতেই তো হাত বড় হয়ে আছে, এবার সত্যি সত্যি মর না, আমার হাড় জুড়ো। না না না, রোজ রোজ এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। মা, মা, সবাই কেন চলে গেল? রাতের মায়ের বাপের বাড়িতে যে আমি যাবো, ওখানে গেলে তো আমার মেয়ে হয়ে যাবে। পারি, পারি। তুমি একটু ওষুধ লাগিয়ে দিই, ওষুধ লাগিয়ে দিই, খুব লেগেছে না? আমাকে দাদা সবাই চলে গেছে, আমি ওষুধ লাগাবো না। পারি, আমি খাবার খাবো না, আমি কিচ্ছু খাবো না। পারি, শোন পারি, পারি শোন, পারি, ওষুধটা লাগিয়ে নে পারি, পারি, পারি। খুব লেগেছে না? তোমরা জোর করে মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করে দিতে পারো না? সেখানেই থাকবে। রোজ 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 একটা এত বড় মেয়ের গায়ে হাত তোলে, তো আর সহ্য করতে পারছি। ও বড় বৌদি, দেখো না, সে ও দিদি তো দরজা ভেতর থেকে বন্ধ করে দিল গো। আর সারাদিন দরজা খুলবে কিনা আদৌ ভগবান জানে। ও বড় দিদি, ସବୁ ଡଙ୍ଗା ସବୁ ହଜିଯାଇଥିଲା, ସେଗୁଡ଼ା ସବୁ ଫେରି ଆସିଛି, କିନ୍ତୁ ଗୋଟେ ଡଙ୍ଗା ଫେରିନି। আপনি কইছেন তো আর কিছু আসা নাই? ମୁଁ ସେ କଥା କହୁନି। ଯଦି কিছু মিরাকেল ঘটি যায় তাহলে? মিস্টার দাস, স্পষ্ট কথাটা বলুন। আপনাদের যা যা চেষ্টা করার ছিল সব করেছেন, আর কিছু করিবার নাই, সেই তো? উর্বশী, উর্বশী, কথা বল উর্বশী, চুপ করে থাকিস না। লক্ষ্মী বোন, আমার কথা বল। স্যার, আপনাদের মনে যা আছে বলে ফেলুন, চুপ করে থাকবেন না। মেয়েটার মা অনেক আশা নিয়ে মেয়ের ফেরার অপেক্ষায় আছে। ଯଦି ସେ ফেরিবারে ଥାନ୍ତା তাহলে ବହୁତ ଆଗରୁ ଫେରି ସାରନ୍ତାନି ମିଷ୍ଟର ପଟ୍ଟନାୟକ। কেন চুপ করে আছো? কথা বলো, কথা বলো না। কথা বলো। জন পুলিশ তো খোঁজ করছে, কিছু না কিছু খবর নিশ্চয়ই মিলবে। দাদা, ওই আপনার কেসটা মনে হয় এসে গেছে। আমার মাথা কাজ করছে, তোমরা যা পারো করো, আমার কিছু ভালো লাগছে না। বিনু দাদা, ওরা এই দিকেই আসছে।
আসুন আসুন। নমস্কার। রাস্তায় আস্তে আস্তে একটা খারাপ খবর পেলাম। হ্যাঁ, আমাদের গ্রামের একটি মেয়ে মিসিং। ওরা মানে ও আর ওর মা, ওরা আমাদের প্রজেক্টের সঙ্গে জড়িত। ওই যে ওর মা। আচ্ছা বাপি, মেয়েটাকে কি ফিরে পাওয়ার আর কোনো চান্স নেই? আমার সাথে পুলিশের যা কথা হলো তাতে তো মনে হয় না আর কোনো। মেয়েটার বয়স কত? কত হবে, 17-18 হবে, একটু বেশিও হতে পারে, ঠিক জানি না। আচ্ছা, অন্য সব নৌকো ফিরে এসছে? হ্যাঁ, অলমোস্ট। আমরা সকাল থেকেই এখানে দাঁড়িয়ে আছি, যদি বাই চান্স ওদের নৌকোটা ফেরে। এখন অবশ্য ফিরবে না জেনেই ওয়েট করছি। আসলে ওর মাকে কি করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেটা আমরা বুঝতে পারছি না। ও তো এখন জেনে গেছে যে ওর মেয়ে আর ফিরবে না, কোনো কথাও বলছে না, কান্নাকাটিও করছে না, শোকে জাস্ট পাথর হয়ে গেছে। মেয়েটাকে যেতে অ্যালাউ করলো কে? ওর সঙ্গে কেউ আছে? আমাদের এই গ্রামের এক মাঝি সত্য, তার সঙ্গে গিয়েছে। এই মেয়েটা বরাবরই খুব সাহসী। সাহস? এটাকে তুমি সাহস বলছো বাপি? এ তো রীতিমতো দুঃসাহস। এই ভূমি, তোর মা কোথায় রে? মা বাড়ি চলে গেছে। আসলে সকাল থেকে এতটা জার্নি হয়েছে তো খুব ধকল গেছে মায়ের ওপর। তার ওপর কাল তো মায়ের আবার শো ছিল। খুব খারাপ একটা সময় এলাম আমরা। না না, এ কি বলছেন না? আপনারা কি করে জানবেন? আঙ্কেল, আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি? কি বলি বলো তো, একদিনের মধ্যে একটা মেয়ে জাস্ট নেই হয়ে গেল। সব মিলিয়ে ইনফ্যাক্ট এই সত্যদা মানে যে মাঝির সঙ্গেও গিয়েছিল সেও আমাদের সবার খুব। তবে তোমরা এসেছো এটাই আমার এখন ভরসার জায়গা। এমনিতে জি আর এমনিতে হবে দরকার। কি বললে? ମୁଁ ଠିକ କହୁଛି। ওর জন্য এই গাঁরা সব মেয়ে খারাপ হয়ে যাচ্ছন্তি। মেয়ে এই জন্মেছে, মেয়ের মতন চালচলন নাই, ওকে এখানে শাসন করিবার কেউ নাই। আপনার প্রশ্রয়ে, ওর মার প্রশ্রয়ে ওর এত সাহস। রঘুবীর, গায়ের মন্দিরে পুজো করে দিন কাটাও, তাই করো। তুমি এত কথা কইবারে কে কইছু? এই যাও এখান থেকে, যাও। যত বড় মুখ নয় তত বড় কথা। একটা মেয়ে এখনো ফেরেনি আর হয়তো ফিরবেও না। আর তুমি এখন আরে আপনার নিজে মুই গায়ে হাত দিলে কি হইবা? মুই গায়ে হাত দিলে কি হইবা? মেয়েকে সরঞ্জাম নিয়ে গেছে, মেয়ে পাপ ছিল, পাপ পাপা ছিল। মুই গায়ে হাত দিলে কোন জগন্নাথ ছাড়িবে না, পাপা ছিল, জগন্নাথ দেখিবে। আসলে এরা এখন এতটাই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে যে কি বলবো। আঙ্কেল, আঙ্কেল ওই দূরে একটা নৌকা আসছে না? কোথায় বলো তো? ওই যে ওইখানে। বাজে জন্মপথ